সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে এরকম ঝিলমিল রোদ্রে বসে রোদ পোহাতে কারই না ভালো লাগে বলো? আমার মনে হয় সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তবে কি বলতো, আমার সময় হয়ে ওঠে না। এই সকালবেলা ঘুম থেকে উঠে এই যে যুদ্ধ শুরু হয় রাত্রি 8:30-9টা পর্যন্ত চলে, তাহলে বলো তো রোদটা পোয়াবো কখন? যাই হোক, আমার বাপের বাড়িতে জানো তো এই শীতের সময় না খুব সুন্দর রোদ পড়তো, আর এই রোদ্রের মধ্যে আমাদের বাড়ির আশেপাশে যারা আর কি থাকে তারা প্রায় সবাই এসে আমাদের বাড়ির এখানে বসে রোদ পোয়াতো। তখন আমরাও ওই রোদ পোয়াতাম, যেহেতু বাড়িতেই আর কি রোদ আসতো। খুব সুন্দর ওই রোদ্রে বসে বই পড়া, রোদ্রে বসে খাওয়া, রোদ্রের মধ্যেই খেলা, মানে অনেক মজা হতো। তবে এই ছোটবেলার দিনগুলো আর এখন কিন্তু দেখা যায় না, তাই না? তো আগের মতোই সবকিছু আছে ওই বাড়ির, ঠিক অনেকদিন ধরে বাড়িতে যাওয়া হয় না, তো সেই কারণে ঠিকঠাক ভাবে জানি না। তবে শীতের দিনে তো একদমই যাওয়া হতো না, ওই একবার পুষ মাসে যেতাম, বাস ওইটুকুই, তাও 3-4 দিনের জন্য যাওয়া হতো, পরে আবার তাড়াতাড়ি চলেও আসা হতো, ঠিক জানতাম না। তবে হ্যাঁ, বাড়ি গিয়ে দেখি কিন্তু এই ছোটবেলায় যখন বড়রা আর বানাতো, আমাদের বাড়ির এখানে জামা কাপড় মেলতো, এখনো কিন্তু সেম ওই জিনিসটা আছে। তার মানে বোঝা যায় ওই বাড়িতে কিন্তু বেশ ভালো জমজমাটি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদেরকে অনেক অনেক প্রণাম, অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরো একটি নতুন দিন শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এলাম ছাদে। এখন স্নানের সময় এক গাদা জামা কাপড় ধুয়েছি, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 8:30। তো আমি ভাবলাম যে ঘরে তো যাবোই, ঘরে যাওয়ার আগে তার মাঝে হলো জামা কাপড়গুলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, আর কমপ্লিট করার পর এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো কাকিমাদের ছাদে নিয়ে এসেছি, এসে মেলে দিলাম। আর এখানে জামা কাপড় মেলতে এসে একটা অবাক কাণ্ড হয়ে গেছে, সেটাই হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো। এই দেখো, এখানে হচ্ছে কি এই যে দুটো মুজু দেখতে পাচ্ছ, এই দুজোড়া মুজুই মামামের। তো দু জোড়ার থেকে একটা একটা আছে। এটা একটাই আমি কালকে পরিয়েছিলাম, আর এটার এক জোড়া আজকে ভিজে নোংরা হয়েছিল, ধুয়ে দিব বলে গামলা রেখেছিলাম। তো আমি যখন জামা কাপড়গুলো ধুয়েছিলাম তখন টিব্বি ছিল, তো হয়তো পরের বার যখন ধুলাম তখন হয়তো এই মুজুটার আরেকটা মুজু আর কি হয়তো ডেনে পড়ে গেছে। এখন মেলতে এসে আমি আর কি খুঁজে পাচ্ছি না, কি অবাক কাণ্ড দেখো তো। তো যাই হোক, এই যে এদিকে জামা কাপড় মেলা কমপ্লিট। যাই হোক, এখন হচ্ছে গিয়ে জামা কাপড় তো সব মেলা হয়ে গেছে, এখন যাব নিচে গিয়ে রান্না বান্না করবো। সকালে রান্না এখনো হয়নি। আর এই যে মামাম এখন হাতি বেরিয়েছে। আচ্ছা, ও বললো এখানে এখন হাতি বেরিয়েছে, তাই কিন্তু বেরোনো যাবে না, খুব চঞ্চল, বাইরে যাওয়ার জন্য খুব আর কি চিৎকার চেঁচামেচি করে, সেই কারণে ওকে বলেছি হাতি বেরিয়েছে, তাই আর কি ও তোমাদেরকে বলছে হাতি বেরিয়েছে। তো যাই হোক, তো চলো নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না করবো। আর সকালের অনেক কিছু কাজ বাজ আছে, এখনো সকালের খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। তো যাবো এখন, মেয়েকে খাওয়াবো, দুধ খাওয়াবো, আর আমিও কিছু একটা খেয়ে তারপর হচ্ছে সকালে রান্না বান্না করবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো চলো, আর আগে নিচে যাই, জামা কাপড় তো সব মেলা হয়ে গেছে। তারপর কিন্তু নিচে এসে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমাদের সকালে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর কি রান্না করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, ঘরে অনেক ধরনের সবজি ছিল, তবে কিন্তু সবজি না আজকে একদমই রান্না করতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম আজকে একটু ডাল রান্না করি, তো ওখানে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কি কোয়াশ ঘন্ট করবো, প্রায় অনেকদিন পর আজকে এই রান্নাটা করবো, মানে কোয়াশ ঘন্টটা। আমি জানি না লাস্ট এই কোয়াশ ঘন্টটা কবে রান্না করেছিলাম, ঠিক মনে নেই, তবে প্রায় অনেকদিন পরেই বলতে পারো, সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম। তোমরা আমাকে একটা কথা বলো তো, আমরা যে মানুষটাকে সারাক্ষণ দেখি হাসি খুশিতে থাকতে, সেই মানুষটা কি সারাটা দিন বা সারাটা জীবন হাসি খুশিতে থাকতে পারে? বা তার জীবনে কি কোনো কষ্ট নেই, তার জীবনে কি কোনো যন্ত্রণা নেই? তার মুখে এই হাসিটা দেখে কি আমরা এটাই প্রমাণ করি যে সারা জীবন ও খুব হ্যাপি? এই যে এত সুন্দর হাসি খুশিতে আছে, এত সুন্দর কথাবার্তা বলছে, তার মানে ওর কোনো জীবনে কোনো কষ্ট নেই?
সেম আমাকে একজন লোক বলেছে, একজন না প্রায় আমি জানি, দেখো আমি যাদেরকে নিয়ে কথা বলছি তারা আমার পরিচিত বা আমার চেনা জানাই বলতে পারো। আমার বাড়ির আশেপাশে মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির প্রায় 2 বাড়ির আশেপাশে কিছু লোক আমাকে নিয়ে ভাবছে যে আমি যা চেয়েছিলাম তাই পেয়ে গেছি। তো আমার তো এখন কোনো দুঃখ থাকারই কথা নয়, আমার তো হাসি খুশিতে থাকার কথা। আর আমি তো খুব আনন্দে এই যে ডেলি ব্লগ দিচ্ছি, শর্টস বানাচ্ছি, তার মানে আমার জীবনটা খুবই হাসি খুশি, কত সুন্দর তাই না? কিন্তু আমার এই মানে আমার মুখে এই হাসির যে হাসিটা দেখে কেউ কি কখনো বুঝতে পেরেছে যে লুকিয়ে রাখার কষ্টগুলো কতটা যন্ত্রণাদায়ক? কেউ কিন্তু বুঝতে পারেনি। তারা এই আমার হাসি মুখটা বা আমার এই ডেলি ব্লগ বা ডেলি মানে শর্টসগুলো দেখে তারা ভাবছে আমি কতটা হ্যাপি আছি। আসলে কি বলতো, আমাদের এই পৃথিবীতে না অনেক ধরনের মানুষ আছে আর আমরা অনেক ধরনের মানুষের সাথে বসবাস করি। তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নিজের ভুলটা কখনোই বুঝতে পারে না, আর নিজের যে মানে দেখা কিছু জিনিস সেগুলো কখনো ভুল হতে পারে সেটাই বিশেষ করে। আমরা সন্দেহবশে কাউকে হঠাৎ করে একটা হুটহাট কথা বলে দিলাম, সেটাও কিন্তু চলে না, তাই না? আমি জানি আমার পিছু মানে আমার সামনে যারা একটা দিন ভালো মানুষ বা ভালো মুখোশ পড়েছিল, আজ তারাও আমাকে নিয়ে পিএমপিসি করছে। তবে বিশ্বাস করো আমার এক বিন্দু দুঃখ নেই এই বিষয়টা নিয়ে, কিন্তু দুঃখ আমার একটাই যে আমার এই ডেলি ব্লগ দেখে একটা মানুষ কি করে ভাবতে পারে যে আমি প্রচণ্ড হ্যাপি আছি, প্রচণ্ড ভালো আছে। তবে কি বলতো, কে কি ভাবছে ওটা দেখে আমার সত্যি কোনো মাথা ব্যথা হচ্ছে না। তবে একটা জিনিস আমি যেটা ভাবি সেটা হলো কি, দেখো আমি যেহেতু এখানে কাজ করি, তো আমি যে এখন আলাদা থাকি, আমার মেয়েকে নিয়ে আমি সারাটা দিন কি করি না করি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। আর একটা মানুষ সারাক্ষণ ঘরের মধ্যে তো থাকতে মানে এদিক সেদিক ঘোরাঘুরি করতেও পারে, হাসি খুশিতে করবো না তো কি, আমি মন খারাপ নিয়ে ঘুরবো? আর আমার মেয়েটা তো আছে, তার ভবিষ্যৎটাও এখন আমাকেই দেখতে হবে। সেক্ষেত্রে আমি চাই যে আমার সাথে যা যা ঘটেছে সেই সমস্ত কিছু সরিয়ে রেখে আমার মেয়েকে ভালো রাখা, মেয়েকে হ্যাপি রাখা, মেয়েকে সময় দেওয়ার। তো সেগুলোই আমি টুকিটাকি শেয়ার করি বলে এটা নিয়েও মানুষের অনেক মাথা ব্যথা। তবে যাই হোক, তারা মাথা ব্যথা করুক, তাদের ব্যথা হতেই পারে, আমার তবে কোনো মাথা ব্যথা নেই। এখন আমি সত্যিই চাই যে আমি এখন কোনটাতে ভালো থাকবো, আমি এমন কীতে আমার মেয়েকে ভালো রাখতে পারবো, আমি এখন সেই সমস্ত কিছু নিয়েই ভাবছি। তবে আমার এখন আগে পিছিয়ে দেখে কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ মানুষ দূর থেকে কথা বলবে, কষ্টটা বাড়াবে, কেউ কাছে এসে কখনো সাহায্য করবে না। আর এই দুনিয়ায় না আমি এতটুকু বয়সে অনেক মানুষ দেখেছি ভাই, অনেক মানুষ চিনতেও শিখেছি। যারা আমার সামনে ভালো মুখোশ দেখাবে তারা পিছনেই দেখোগে কি আমার নামে পিএমপিসি করে বেড়াবে। আর সেটা আমার নিজের চোখে দেখা কিছু মানুষ আছে, তবে এটা আমার বাপের বাড়ির তরফ থেকে আমার শ্বশুরবাড়ির এলাকারই কিছু আছে। যাই হোক, তাদের নাম আমি এখন নিচ্ছি না। তো চলো, এদিকে দেখো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নায় আজকে বেশি কিছু করিনি আর শেয়ারও করিনি। তো যাই হোক, এখানে আজকে রান্না করেছিলাম মসুরির ডাল আর তার সঙ্গে কোয়াশ ঘন্ট, এই ছিল আমাদের দুপুরের মেনু মাইমের। আর এইদিকে দেখো সকালবেলা না ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়েছিলাম, আর আজকে অনেক জামা কাপড় ধুয়েছি, তো সেই জন্য ভাবলাম যে ব্ল্যাঙ্কেটটাও একটু রোদ্রে দিয়ে দিই। ব্ল্যাঙ্কেটটা আসলে জামা কাপড় ধোয়ার কারণ হচ্ছে কি, মামাম কালকে রাত্রে বিছানা ইস্যু করে দিয়েছে, রাত্রে করেনি সকালে করেছে ঘুম থেকে ওঠার আগে, যেহেতু আমি আগে উঠে পড়েছিলাম। আর ও রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, এখন হচ্ছে সমস্ত রান্নাঘর ঘর পরিষ্কার করে এখন যাচ্ছি ছাদে। ওই সকালে যা যা জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলো নিতে আসছি। এখানে তো ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে, তবে হ্যাঁ এই যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে যাচ্ছে। আর হচ্ছে গিয়ে পরে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম না সেগুলো ভিজা আছে, তো ভাবলাম এগুলো একটু উল্টে দে। আর এইদিকে দেখো আমি একে ঘরে রেখে এসেছিলাম, বলেছিলাম তুমি যে সমস্ত খেলনা দিয়ে খেলছিলে সেগুলো গুছাও, এসে তোমাকে ঘুম পাড়াবো। আর এখন মেয়ে আমাকে না দেখতে পেয়ে সোজা চলে এলো একা একা ছাদে। আর ওইদিকে আমাকে বলছে, মা তোমার কি হয়েছে, তুমি কি যাবে নাকি আমি একাই চলে যাব? তাই বলে কিন্তু সিঁড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এইদিক দিয়ে আমি ওকে বলছিলাম, না না তুমি একা যেও না, আমি যাব তোমার সঙ্গে, একা গেলে কিন্তু পড়ে যাবে। এত চঞ্চল, আমি কিছুতেই ওকে এখন সামলাতে পারি না, পুরো ডিমশিম খাই ওকে সামলাতে গিয়ে, জানো তো। আর এদিকে যে জামাগুলো শুকায়নি সেগুলো তো বললামই উল্টে দিচ্ছে। আর আজকে যে পাতলা ব্ল্যাঙ্কেটটাও ধুয়ে দিয়েছিলাম, সেটা যেহেতু বিছানায় পাতা ছিল আর শিশু করার সঙ্গে সঙ্গে এটা ভিজে গেছে, তো ওটা তো না ধুলেই নয়, তো সেটা ধুয়েছিলাম, পুরোটা প্রায় শুকিয়ে গেছে, ওই বর্ডারটা আর কি ভিজেছিল সেটাই একটু মেলে দিয়ে চলে এলাম। নিচে গিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, অনেকটা বেলা হয়ে গেছে। রান্না বান্না তো সমস্ত কিছু কমপ্লিট, মেয়েকেও খাইয়েও দিয়েছি।
মেয়েকে তো খাইয়ে দিয়েছি, নিজে এখন পর্যন্ত খাইনি, তো নিজেও খাবো। তো তার আগে মেয়েকে ঘুম পাড়িয়ে নিব, কারণ ঘড়িতে প্রায় 2:30টার কাছাকাছি বেজে গেছে। আর এখানে দেখো যে জামাগুলো মানে যে জামা কাপড়গুলো পাতলা ছিল সেগুলো নিচে মেলে দিয়েছিলাম। তারপর কিন্তু মেয়েকে ঘুমটুম পাড়িয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ঘুমটুম পাড়িয়ে তারপর নিজেও খেয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলার সমস্ত কাজকর্ম করে মেয়ের জন্য নিয়ে এসেছিলাম দুধ, আর তার সঙ্গে আমার জন্য নিয়ে এসেছিলাম চা আর হচ্ছে পাউরুটি। আর এদিকে দেখো মেয়ে হচ্ছে গিয়ে রান্নাঘরে গিয়েছিল, আমি একদমই খেয়াল করিনি, মুখের মধ্যে দিয়েছে আঙ্গুর ফল। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি দুধটা একটু পরেই খাও। ওদিকে কিন্তু পাউরুটিটা ভিজিয়ে রেখেছিল, তো সেটা উঠিয়ে একটু মানে গ্লাসের সাইডে রেখে দিলাম। আর এখন হচ্ছে চাটা খাওয়া কমপ্লিট, এখন হচ্ছে মেয়েকে বই পড়াতে বসেছি। আর মেয়েকে বই পড়াতে বসে ভাবলাম যে যাই হোক মেয়েকে মুখে মুখে পড়াচ্ছি যেহেতু, তো আমি এই ফাঁকে হচ্ছে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম আর ঘরটা পুরো অগোছানো হয়ে আছে, তো ভাবলাম যে এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে ঘরটা গুছানো লাগবে, মানে সুন্দর লাগবে দেখতে, নাহলে পুরো অগোছানোর মতো আর কি হয়ে থাকবে। তো সেই কারণে ভাবলাম যে না, গুছিয়ে নেই, তাহলে আমার এখন ভালো হবে, মেয়েকে নিয়ে সময়টাও কেটে যাবে, মেয়েকে বই পড়াটাও হবে, আর আমার ওই জামা কাপড়গুলো গুছানো হবে। তো সেরকম ভেবেচিন্তে আর কি কাজগুলো করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে জামা কাপড় ধুয়ে যখন একবার এনে রেখে দিই না, তখন একটু পরে গুছাবো বা এই গুছাচ্ছি এটা সেটা বলে না, তখন আর গুছানো হয় না। তখন হচ্ছে গিয়ে এক জায়গায় জমতে জমতে অনেকগুলো হয়ে যায়, আর ঘরের অবস্থা না খুব বাজে লাগে দেখতে। তো সেইগুলো মানে খুব খারাপ লাগে। ওই বাড়িতে থাকতে তো কন্টিনিউ প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিনই গুছিয়ে রাখতাম, একটাও জমাতাম না। তবে কি বলতো এখানে না রাখার জায়গা নেই, তো সেই কারণে কিভাবে রাখবো না রাখবো বুঝতে পারি না। এই যে বাজ করছি, বাজ করার উপর গিয়ে ওই ব্যাগের উপরেই এক জায়গায় রেখে দিব। তবে বাজ করে রাখলে জায়গাটা কম লাগে, আর যদি এলোমেলো করে রাখি তাহলে জায়গা অনেক লাগে। ভাবলাম যে অনেক মানে অনেক যেহেতু জামা কাপড় ধোয়া হয়েছে, তো এখন এগুলো বাজ করে রাখি, গুছিয়ে রাখি, তাহলে সুন্দর লাগবে দেখতে। তো সেই কারণে সমস্ত কিছু জামা কাপড়